কি করছো? কালকে বৃহস্পতিবারের পূর্ণিমা, বাড়িতে পুজো রয়েছে, তাই দেবনাথ এখন আসলো যাদবপুর থেকে পুজোর বাজার করে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। আর এই ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে। দেবনাথ মেরেছো? না। কে বাজলো? সব ঠাকুরের বাসন সব মেজে, যেরকম বুধবারে বৃহস্পতিবারে পুজোর আগের দিন ঠাকুর ঘরে সব কাজ হয়, সেরকমই পূর্ণিমার পুজো বলো আর যেই পুজোই বলো, বৃহস্পতিবারে আমাদের পুজোর কাজ আগের দিনই সমস্ত কিছু হয়ে যায়। সেই জন্য কী কী নিয়ে এসছে একটু দেখো। ঠাকুরের নাড়ুয়ার সন্দেশটা ফ্রিজ ঢুকে দাও। কামধনুর নাড়ু, নাড়ু বানাতে পারবো না, খুব শরীরটা খারাপ। ইচ্ছা ছিল কালকে একটু লুচি সুজি ঠাকুরকে ভোগ করে দেবো, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ, মাথা যন্ত্রণা, সর্দি এত বসে গেছে, কথাই বলতে পারছি না। এগুলো সব ফ্রিজে চলে যাবে। ওগুলো ফ্রিজে রাখতে হবে না, এগুলো খুললে বাইরে রাখতে পারো, মুখটা খুলে বাইরে রাখতে পারো। বাইরে রেখে দেবো? হ্যাঁ, এত গরমে কিচ্ছু হবে না। বড় মানে মাঝে বড় দানা যেটা কোনটা? পাইনি, দানা ছোট নকুল দানাটা। আর একটা ঝুড়ি করে গেল হয়ে গেছে। এগুলো সব এবার জায়গা মতন গুছিয়ে রাখবো। আর সকালবেলা কটা 9টার পরে মনে হয় লাগবে, পূর্ণিমা লাগবে। সন্ধ্যেবেলার চেষ্টা করো কালকে সন্ধ্যেবেলা পুজোটা, ঘরটা মানে মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপনটা সন্ধ্যেবেলা করার। সন্ধ্যেবেলা তো আগের বাড়ি থাকতে পুজো দিতাম, কিন্তু এখন আর হয় না, সকালে একা হাতে পারি না বলে সকালবেলায় পুজো দিয়ে দিই। কিন্তু কালকে ইচ্ছা আছে সন্ধ্যেবেলা মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। সকালে তো অনেক কাজ রয়েছে, মাকে স্নান করানো, শাড়ি পরানো, সমস্ত কিছু। তো চলো, ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। দেখা একটু ঠাকুরের সব কিছু এখানে আনা আছে, ফল মিষ্টি দিয়েই পুজো দেবো কালকে।